গুড আফটারনুন বন্ধুরা, দেবমিতা ভত্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। একটু বারান্দার মধ্যে বসলাম, তেল মাখবো মাথার মধ্যে। তো ঘরের অনেকগুলো কাজই মোটামুটি হয়ে এসছে। এখন হচ্ছে দুপুরের লাঞ্চটা রেডি হচ্ছে, মানে গ্যাসের মধ্যে ডাল আর ভাত বসিয়ে রেখে এসেছি। তো ভাবলাম যে এবার ঘরটা ঝাড় দিব, কিন্তু ঘরটা ঝাড় দেওয়ার আগে একটু মাথার মধ্যে তেল মেখে নিই, কারণ কি আমার তো প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়। যখন তেল মাখবো এক গাদা চুল পড়বে, তো ঘর ঝাড়ার পরে যদি তেল মাখি তাহলে পরে ঘর ভর্তি চুল হয়ে থাকবে। তো তার জন্য ভাবলাম মাথার মধ্যে আগে তেলটা মেখে নিই, আর তেলটা মাখতে মাখতে একটু তোমাদের সাথেও গল্প করে নিই। তো সারাদিন কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে আমার পুরো ব্লগটা দেখবে, তাহলে সাথে থাকো, দেখতে থাকো। আর আমি এখন তেল মাখতে থাকি। মাথায় একটু তেল দিয়ে ভালো মতন চাম্পি করে তারপর চলে আসলাম ঝাড়ু হাতে করে ঘর ঝাড় দিতে। আজকে বুধবার অবশ্য, কিন্তু কি করব, ছুটি করতে পারবো না। সামনে পয়লা বৈশাখ, এই একটা সপ্তাহই যা মার্কেট, তারপরে তো আবারই শুয়ে বসেই দিন কাটবে। মার্কেটের অবস্থা এখন খুবই খারাপ বলতে গেলে, এক কথায় বলতে পারো এখন ডেড হয়ে গেছে মার্কেটের অবস্থা। এখন সবাই ওই অনলাইন নিতেই ব্যস্ত, কিন্তু তাও আমাদের যেটা ডিউটি সেটা তো করতেই হবে। সামনে পয়লা বৈশাখ, দোকান তো খোলা রাখতেই হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব হয় ঘরের কাজ করে আজকে আমি হাফ ডে দোকান করে আসব। সকালবেলাটা বাড়িতেই থাকবো, মানে দুপুরবেলা অবধি বাড়িতে থাকবো, বিকেলবেলাটা দোকানেই কাটাবো। প্রচণ্ড গরম লাগছে, মানে ঘর ঝেড়ে না আর সহ্য হচ্ছে না, এত অস্থির অস্থির লাগছে। একটা আইসক্রিম নিয়ে বসলাম, এখানে আমি নিয়ে বসছি আর এখানে আমার ছেলে। বাবাই তোকে দেখাবো না, নিয়ে আর এদিকে আমার ছেলে বসছে আইসক্রিমের। ওইটা কোথায় যাচ্ছিস? ও, আইসক্রিম নিয়ে বসলাম একটু। চলো আইসক্রিমটা খাবো, খেয়ে নিয়ে তারপর হচ্ছে বাইরেটা ঝাড় দিব, ঝাড় দিয়ে একদম ধুয়ে পরিষ্কার করে ফেলবো। আর এদিকে রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে, রান্না করবো, বাসন মাজবো, তারপরে স্নান টান করে দোকান চলে যাবো। চলো আইসক্রিম এনজয় করি। রান্নাঘরের কাজ কমপ্লিট করে ফেললাম, বাসন ঠাসন একদম মাজা কমপ্লিট। এবার হচ্ছে শুধু ঘর মোছাটা বাকি, কাপড় কাচা বাকি, আর জামা স্নান করা বাকি। কি রান্না করেছি একটু বলে দিই। এই কী যেন বলে এটাকে, কী মাছ যেন, পাবদা মাছ। এটা তো গতকালকে রাতেই রান্না করেছিলাম। আর আজকে করেছি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। ব্যাস এটাই আজকের মেনু, আর কিচ্ছু না। এবার আমি হচ্ছে এই যে এই বাইরেটা পরিষ্কার করব, পরিষ্কার করে তারপর স্নানে ঢুকে যাব। আর ঘরটা হচ্ছে ছেলেকে বলছি একটু মুছে দিতে, ও মুছে দিবে। চলো এটা এবার ঝাড় দেওয়া স্টার্ট করি। আজকে তো অনেকটাই বেলা হয়ে গেল দোকান যেতে, তাই একবারে দুপুরের লাঞ্চ সেরে নিয়েছি। দুপুরের লাঞ্চ করে এবার যাচ্ছি হচ্ছে দোকান। ছেলে আমার রেডি হচ্ছে। বাইরে কি রোদ, হঠাৎ করে এত গরম পড়ে গেল যে সহ্য করা যাচ্ছে না। ফ্রিজের থেকে মানে খাবার ফ্রিজে ঢুকাতে ভুলে গেলে পরে খাবার নষ্ট হয়ে যাচ্ছে, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। রেডি হয়ে বেরোতে বেরোতে ঘেমে যাচ্ছি। চলো এবার দোকান যাই, তার মধ্যে আজকে রাত্রে না আসতে আবার দেরি হবে। চোখ বন্ধ হয়ে যাচ্ছে। রাতের অন্ধকারে দেখো আম গাছটা কি সুন্দর লাগছে, সাদা সাদা যে দেখা যাচ্ছে না, এগুলো সব কিন্তু ফুল এসছে আম গাছের মধ্যে। আর এই দেখো আমার হেলিকপ্টারকে, ও টের পেয়ে গেছে, চলে এসছি। কোথায় ছিলি তুই? হ্যাঁ, কোথায় ছিলি? कहाँ थे तुम? कहाँ थे तुम? কোন কোনার থেকে দেখতে থাকিস তুই? আর ওই দেখো ভিক্টোরিয়াও চলে আসছে, ওই যে ভিক্টোরিয়া আসতেছে দৌড়াইতে দৌড়াইতে। এই যে আজকে আমাদের মহারানী চুটকুলিও চলে আসছে। খোল বাবাই একটা বিস্কিটের প্যাকেট। আয় আয় আয়, আয় আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। খুলছিস? তোর বিস্কুট আনতে আনতে হয়ে গেছে, সকাল হয়ে যাবে। আগে দেখে দিতে হবে। ওকে আগে সাইড করে দে। ও সব দিক থেকে ওর বাবা মার জিন পাইছে, মার মতন লাফায়, বাবার মতন লেজ নাড়ায়। আর আমার ভিক্টোরিয়ার তো কথাই নাই, ওর অ্যাটিটিউড
অ্যাটিটিউড মে रहने का। পুরো খিদা পেয়ে আছে, মানে রান্না করারও না ইচ্ছা হচ্ছে না। আমি যদি কিছু রান্না করা থাকতো তাহলে খেয়ে নিতাম। বইগুলো এখানে রাখতেছিস কেন বল, ভালো করে রাখ। আমার ছেলেটাকেও কি বলবো, আসলো আর বইয়ের ব্যাগটা ফেলে দিল বিছানার মধ্যে। এবার ওইটা রাম ভরসে। জিনিসটা নতুন কিনে এনেছিস, রেখে দে সুন্দর করে গুছিয়ে। না, কি করতেছিস তুই ওইখানে দাঁড়ায় দাঁড়ায়, কি শুনতেছিস? আর চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় শুনতে থাকবে। মা ওর বিষয়ে কি কমপ্লেন করে, চুপচাপ শুনবে।